জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। দেখো শিবশ্যামা মায়ের ভক্তরা মাকে কি সুন্দর পুজো করা হচ্ছে। সোমবার সকাল সকাল ভিডিওটা নিয়ে চলে এসেছি। এই যে মায়ের পুজো দেওয়া হচ্ছে আমার ছাদ বাগান থেকে, ফুল টুল আনা হয়েছে। আর এই যে মায়ের কত ফুল এসছে ছাদ বাগান থেকে, প্রত্যেকটা ঠাকুর দেবতাকে কি সুন্দর করে পুজো দেওয়া হচ্ছে। ঘর মন্দির সব করে, প্রত্যেকটা ঘর রান্নাঘর সব পরিষ্কার করে, বাসন থালা মেজে বাবা এখানে সব পরিষ্কার টরিষ্কার করলো, সব মুছে দিল। মন্দির, এই মন্দির ওই মন্দির সব মন্দির মুছলো। মন্দিরে ভক্তরা এসে লাইন দিয়েছেন, তাদের সবাইকে দেখা হচ্ছে, সবাইকে দেখছি। এই সূর্যকান্ত ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে নিত্য নতুন ভালো ভালো ভিডিও ছাড়বো, তোমরা সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা, লাইক করবে, কমেন্ট করবে। নিত্য নতুন ভালো ভালো ভিডিও এই সূর্যকান্ত চ্যানেলে পাবে, শিবশ্যামা মা ইউটিউব চ্যানেলে পাবে, সব চ্যানেলে পাবে। তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? যে যার মতামত, যে যার মতামত আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে, আমি নিশ্চয়ই জানাবো। দেখো নিহত তাদেরই মার্জনা করো প্রভু। ও মঙ্গল দীপ জ্বলে অন্ধকারে দুর্যোগ আলোয় ভরো করে না তো নিহত তাদেরই মার্জনা করো প্রভু, তাদেরই মার্জনা করো প্রভু। ও মা একটু তরকারি দেখে এসো, পুড়ে যাবে। মায়ের চরণ ধুয়ে দেব, ভেব না হঠাৎ সামনে গিয়ে। মায়ের চরণ ছুঁয়ে দেব, দূর থেকে শুধু চোখের জলেতে মা রাঙা পা ধুয়ে দেব। শিবায়নকে দেখো ঘন্টাটা বাজানোর চেষ্টা করছে, দেখতে পাচ্ছ? কত বয়স হয়েছে বলো, দেখো বলো। একটা সময় মন্দিরে শঙ্খ ঘন্টা বাজানোর লোক ছিল না। আজ দেখো আমার শিবায়ন, সঙ্গীতা, আমার বড় ছেলে শঙ্খ ঘন্টা উলুধ্বনি সব এরা শিখে যাচ্ছে। পুজো কীরকম করতে হয় সেটাও শিখে যাচ্ছে। ভক্তরা যা যা নিয়ে এসছেন আজকের ভক্তরা মন্দিরে, দেখো সবার নাম করে করে দেখো কি সুন্দর মাকে ভোগ দেওয়া হলো। লেবু আছে, বেদানা আছে, আপেল আছে, বাতাসা আছে, কলা আছে, আঙ্গুর আছে, শশা আছে, আরো অনেক কিছু মায়ের জন্য ভক্তরা নিয়ে এসছেন, মাকে পুজো দেওয়া হচ্ছে। জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। শিবশ্যামা মায়ের ভক্তরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, প্লিজ সাবস্ক্রাইব করবে, তাহলে প্রত্যেক দিনের ভিডিওগুলো তোমরা প্রত্যেক দিন পেয়ে যাবে। দেখবে কালো করে লেখা আছে সাবস্ক্রাইব, ওইটাকে টিপে দিলেই একটা ঘন্টা বেল আইকনটি বেরিয়ে আসবে। আর লাইক করবে, চ্যানেল দেখবে একটা হাত আছে মুঠো করে, বুড়ো আঙুল উঁচু করে, সেটাকে তোমরা লাইক টিপে দিলেই লাইক হয়ে যায়। আর কমেন্টের মাধ্যমে জানাবে যে যার মতামত, বক্তব্য, এবং যদি কারো কোনো সমস্যা থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেবো তোমাদেরকে। সবসময় ফোন এত করো না, ফোন করলে এত ফোন ধরা যায় না, সম্ভব হয়ে ওঠে না গো। জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। এইভাবে ভক্তি ভরে আমরা মাকে পুজো দিই। সকাল সকাল মায়ের পুজো সবসময় আগে ঘরদোর পরিষ্কার করে, বাসন থালা মেজে, কাপড় কেচে, স্নান করে,
সমস্ত কিছু কাজকর্ম মিটমাট করে মাকে পুজো, যদি আমার দেরি হয় আমার প্রতিদেবতা এসে পুজো দেন, আর যদি দেবতার কোনো ব্যস্ত থাকে কাজে তখন আমি এসে পুজো দিই। আর আমরা দুজন যখন ব্যস্ত থাকি মাকে আমার সন্তানরা পুজো দিয়ে দেয়। আমার সন্তানদেরকে আমি শিখিয়ে রেখেছি কিভাবে পুজো দিতে হবে, ঠিক আছে? এটাই মাকে আমাদের নিয়ম, মাকে ট্রিটমেন্ট করি আমরা সব সময়, নিয়ম মতো মেনে চলি, নিয়ম কানুন মেনে মাকে আমরা পুজো দিই, ভক্তি দিয়ে মাকে পুজো দিই। মা চান ভক্তি, ঠিক আছে? এইভাবে মাকে ভক্তি করে ধূপ ধুনো সকাল সন্ধ্যা দেবে, মাকে 2বার 3বার করে 4বার করে পারলে মাকে ভোগ দেবে, পুজো দেবে, সন্ধ্যা আরতি দেবে সকাল সন্ধ্যা। তুলসী গাছে 12টার আগে জল ঢালার চেষ্টা করবে নিষ্ঠা মনে। ভিজা কাপড়ে কখনো তুলসী গাছে জল ঢালবে না কেউ, কারণ ভিজা কাপড় থেকে জলটা চুঁয়ে চুঁয়ে যখন পাতে পড়ে তুলসী গাছে সেই সময় জল ঢাললে তাহলে তুলসী মাকে লাথি মারা হয়, অপমান করা হয়। এই জিনিসগুলো নিয়মটা মেনে চলবে সবাই। দেখো এইটুকুনি বাচ্চা ঘন্টা বাজাচ্ছে, তাহলে আমরা পুজো বাসা যদি না করতাম তাহলে এটা শিখতো কোথা থেকে? নিশ্চয়ই আমরা করি সবসময় পুজো, মাকে সেবা করি, এই সবগুলো করি বলে এইটুকুনি বাচ্চাটা শিখছে। ছোটো থেকে এইগুলোই তার মাথায় ঢুকছে, এইগুলোই শিখছে। মোবাইলে যখন মোবাইল চালায় তখন এই ঠাকুরের গানই আমার শিবায়ং শোনে, নিজের থেকে এখন ঠাকুরের গান চালানো শিখে গেছে। শিবায়ং যাও রেখে দিয়েছো, যাও রেখে দিয়েছো, হয়ে গেছে। প্রণাম করে নাও, প্রণাম করো, প্রণাম করে নাও, করো। তোমরা আমাকে আশীর্বাদ করো শিবশ্যামা মায়ের ভক্তরা, এইভাবে যেন সত্যের পথে আমি এগিয়ে যেতে পারি, মাকে যেন ঠিক মতন যত্ন আত্মা করতে পারি, মাকে যেন যত কষ্টের মধ্যেও কিন্তু মাকে কিন্তু আমরা সব সময় যত্ন করি, সব সময় নিয়ম কানুন মেনে পুজো করি। যখন যেরকম মা আমাদেরকে জোগাড় করে দেন সেইভাবেই মাকে ভক্তি দিয়ে পুজো করি। ভক্তরা এখন আসেন মায়ের জন্য কত ফল মূল নিয়ে আসেন, এবং মা ভোলা মহেশ্বরের জন্য ঘি মধু নিয়ে আসেন, আবার কেউ দুধ নিয়ে আসেন ভোলা মহেশ্বরের জন্য, মায়ের জন্য নিয়ে আসেন স্নান করানোর জন্য। আবার অনেকে দেখবে রুদ্রাক্ষ মালা নিয়ে আসেন ভোলা মহেশ্বরকে দেবে। আবার অনেক ভক্তরা মায়ের জন্য চাদর নিয়ে আসেন ঠাকুরের জন্য, ভোলা মহেশ্বরের জন্যও নিয়ে আসেন। ছোটো ছোটো যে আমার ঠাকুর দেবতাগুলো রয়েছে দেখছো, তাদের জন্যও ভক্তরা নিয়ে আসেন। এগুলো চাইতে হয় না, ভক্তরা জানে কোনটা কখন কি লাগবে, সব ভক্তরা জানে, চাইতে হয় না। ভক্তদের অন্তর থেকে চাইবে ভক্তকে, মাকে যেন আমরা কিছু দিই, ঠিক আছে? কত কিছু মাইনে সাজান ওরা, কেউ জিপ দিয়েছেন, কেউ শাঁখা দিয়েছেন, কেউ মাকে দেখো তিতলি হার সিটি গোল্ডের দিয়েছেন, কেউ আবার শাড়ি দিয়েছেন মার জন্য, আবার শাড়ি পরেছে। এই শনিবার মায়ের জন্য ওড়না পরেছে, শাড়ি পরেছে, কারণ অমাবস্যার দিন, এই অমাবস্যাটা গেল মায়ের শাড়ি পরেনি, এই অমাবস্যা মাসটা মায়ের শাড়ি টাড়ি পরেনি বলে মাকে আমি পাল্টাতে পারিনি। এবার তোমাদের মা, আমার তো মা একার নয়, আমার যেমন ক্ষমতা মাকে সেইভাবেই করি। তোমাদের যদি মনে হয় মাকে তোমরা শাড়ি এনে দেবে, শাড়ি পরিয়ে দেবো তোমাদের নাম করে। তোমাদের যদি মনে হয় মাকে এনে দেবে, আমি নিশ্চয়ই তোমাদের নাম করে শাড়িটা পরাবো, ভিডিওতেও দেখাবো। কিন্তু ফোন করে আমাকে এরকম বলবে না তোমরা যে মায়ের এক শাড়ি কেন, কারণ আমার যেমন ক্ষমতা আমি সেরকম রেখেছি। মায়ের একটা চাদর, ভোলা মহেশ্বরের একটা চাদর, মায়ের যদি আরও চাদর পরে নিশ্চয়ই সেটাকে কাচবো, যখন আবার একটা চাদর পরাবো। কিন্তু যেদিন থেকে চাদর দিয়েছে যে ভক্ত দুটো মা বলতে পারবে একদিনের জন্য মিস গেছে, প্রত্যেক দিন আমি তার সেই দিন রাত্রে থেকেই মাকে আমি চাদর পরানো হয়। এবার দেখো কাচতে তো হবে, এবার কাচার পর সেদিনও আমি চাদর পরিয়েছি, সেদিনও চাদর পরিয়েছি, কারণ কাচার পর তো চাদরটা শুকতে সময় লাগবে না, সেদিনও কিন্তু আমি মাকে চাদর দিয়েছি। আরে আমি তো জানি শিবশ্যামা আমাকে কীভাবে যত্ন করতে হবে, কেউ বলবে তারপরে যত্ন করব। কেউ বলছে যে নাকি ওর কথা শুনে আমি নাকি চাদর পরিয়েছি। ও কোন হুন্দাস পাল যে ওর কথা শুনবো? সামান্য একটা মেয়ে ছেলে, ও কি জানে পুজো বাসার নিয়ম? সে আমাকে নিয়ম শেখাতে এসছে, যত সব ভিউজ কামানোর জন্য। ভালো থাকো, সুস্থ থাকো সবাই। তুলসী মাতা ধূপকাঠি এখনও জ্বলছে। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা সবাই দেখো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর কমেন্ট করবে, আর যে যার বক্তব্য আমাকে কমেন্টে জানাবে। চ্যানেলটাকে লাইক করে দিও। আমার অনেক কাজ, এইটুকুনি রাখলাম, আস্তে আস্তে ভিডিওগুলো সব ছাড়তে থাকবো। দেখো মন্দিরে ভক্তরা ভিড় হয়, পেরে উঠি না আমি আর, তবু মায়ের আশীর্বাদে মা আমাকে লড়াই করার সে ক্ষমতাটা দিয়েছেন।